আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো বাদাম শেক। আপনারা পুরো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন, একটুও কিন্তু স্কিপ করবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে আমি বাদামটাকে 5-6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজে গেছে দেখুন। কিন্তু একটা কথা বলে দিই, এইভাবে ছাড়াতে গেলে কিন্তু বাদামটা একটু দেরি হয়। আপনাদেরকে আর একটা টিপস দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। এই পানিগুলো আমি ফেলে দেব। পানিগুলো তো সব ফেলে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি ফুটা গরম পানি। ফুটা গরম পানি দিয়ে আমি এটাকে 15 মিনিট আরো ভালোভাবে ভিজিয়ে রাখবো। তারপর আপনাদেরকে দেখাচ্ছি কত ইজি এগুলো ছেড়ে যায়। এখানে গরম পানি তো দিয়ে দিয়েছি। এবার বাদামগুলোকে আমি 15 মিনিট আবার একবার ভিজিয়ে রাখবো। দেখবেন কত ইজি বাদাম থেকে খোসাগুলো ছেড়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি 15 মিনিট পরে ছাড়িয়ে দেখাচ্ছি কত জলদি খোসাগুলো ছেড়ে যায়। এমনি ছেড়ে গেল। দেখুন এরকম করে একটু পুশ করলেই ছেড়ে যাবে। কত ইজি এগুলো ছেড়ে যাচ্ছে নি। এক কাজ যখন আপনারা কি করবেন, যখন পানিটা হাত দেওয়ার মতন হয়ে যাবে তখনই কিন্তু বাদামগুলো আপনারা ছাড়িয়ে নেবেন। আমি এইভাবে প্রত্যেকটা বাদামের খোসা ছাড়িয়ে নেব। বাদামের খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবারে এটা একটা মিক্সি জারের মধ্যে ঢেলে দেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য দুধ। দুধ দিয়ে এটাকে ভালোভাবে আমি পিষে নেব। আমি মিহিভাবে পিষে নিয়েছি। এবারে এইটাকে একটা বাটির মধ্যে ঢেলে দেব। বাটির মধ্যে তো ঢেলে দিলাম। এবারে এটাকে এক সাইডে রেখে দেব। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি একটা কড়া। কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানিটা দিলে কি হয়, দুধটা নিচয় বসে যায়নি। এবারে দুধটাকে আমি ছেঁকে নেব। এখানে আমি 1 কিলো দুধ নিয়েছি। দুধটাকে ভালোভাবে ছেঁকে নেব। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। প্রথমে কড়াতে পানি দিলে দুধটা নিচয় বসে যায়নি, এই জন্য আমি প্রথমে কড়াতে পানি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই দুধটা কিন্তু ছেঁকেই নেবেন। দুধটা ফুটলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দুধটা ভালোভাবে ফুটে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি বাদাম পিসা, যে বাদামটাকে আমি পিষে রেখেছিলাম। বাদাম পিসাটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি চিনি। চিনিটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে ভালোভাবে নাড়িয়ে নেব, যেমন দুধের সাথে ভালোভাবে মিশে যায়। বাদাম পিসাটা দেওয়ার পর আর একবার আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। সাথে গুলে গেছে।
এরপর আমি এখানে কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি। প্রথমে আমি নর্মাল দুধে কাস্টার্ড পাউডারটাকে গুলে রেখেছিলাম। আমি এখানে ভ্যানিলিয়া ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিতে পারেন। এবারে কাস্টার্ড পাউডারটাকে আমি এক হাতে করে এইভাবে দেবো আর এক হাতে আমি নাড়াতে থাকবো। কাস্টার্ড পাউডারটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবারে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিব। দেখুন দেওয়ার সাথে সাথেই কতটা ঘন হয়ে গেছে। কাস্টার্ড পাউডার দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে নামিয়ে নেব। নামাবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচি পাউডার। এলাচি পাউডার দেওয়ার পর আমি আরেকবার ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাদাম কুচি। এখানে আমি 3 রকমের বাদামকে কুচি কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম। আমি এখানে বাদাম কুচিগুলি দিয়ে দেব। বাদাম কুচিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে এটাকে আবার একবার নাড়িয়ে নেব। তারপর এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি এটা ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ দিয়ে বের করে নিয়েছি। তারপরে আমি এটাকে আপনাদেরকে গ্লাসে ঢেলে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। দেখুন আপনাদেরকে এবারে গ্লাসে ঢেলে আমি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য বাজারের মতন টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো বাদাম শেক। গ্লাসে তো রেডি করে নিয়েছি। এবারে ওপর থেকে দিয়ে দেব আমি কাজু বাদাম, পেস্তা আর বাদাম কুচি হালকা হালকা করে উপরে উপরে দিয়ে দেব। দেখে দারুণ লাগছে না? ঠিক বাজারের মতন। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন। অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। কমেন্টে জানাতে কিন্তু একটুও ভুলবেন না আপনারা। আমার রেসিপিটা তো আপনারা লাস্ট পর্যন্ত দেখলেন। আমি কেমন করে কি বানালাম। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর নিচের বেল আইকনটা দাবাতে কিন্তু একটুও ভুলবেন না।